সুপ্রিয় দর্শক, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর বৃহস্পতিবার ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদ ইসলাম। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বাস্তবে কে? কোন আদর্শ বাবার সন্তান নাহিদ ইসলাম? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলার মানুষের কাছে। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির ছেলে নাহিদ ইসলাম। বক্তব্য দানেও বেশ পটিয়সীন তিনি। কর্মসূচির নাম নির্ধারণেও বেশ বৈচিত্র্য দেখেছেন নাহিদ ইসলাম। আন্দোলনের শৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের পুরো নাম নাহিদ ইসলাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স কমপ্লিট করেন। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালের ঢাকায়। নাহিদ ইসলামের বাবা একজন শিক্ষক, মা ঘর সামলিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছেন। নাহিদ ইসলামের ছোট একটি ভাই রয়েছে। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষ জানতেন নাহিদ ইসলামের নাম। সে নাহিদ ইসলাম বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে পরিচিত নাম হয়ে উঠেছে। গত মাসে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, তখন প্রাথমিকভাবে নাহিদ ইসলাম মানুষের কাছে তেমন একটা পরিচিত ছিল না। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময়ে অপহরণ হওয়ার পর নাহিদ ইসলামের নাম সবার মুখে ছড়িয়ে পড়তে থাকে। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাহিদ ইসলামকে ২ বার আটক করা হয়। প্রথমবার ১৯ জুলাই সাদা পোশাকধারী কয়েকজন লোক এসে নাহিদ ইসলামকে তার এক বন্ধুর বাবার বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। চোখে কালো কাপড় বেঁধে হাতে হাতকড়া লাগিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এর ২ দিন পর পূর্বাচলায় একটি ব্রিজের নিচে নিজেকে নতুন করে আবিষ্কার করেন নাহিদ ইসলাম। এরপর নিজেই কোনো রকম একটি রিকশায় উঠে বাড়িতে ফিরে যান। দ্বিতীয়বার ২৬ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হসপিটাল থেকে তাকে অপহরণ করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারুন বলেন, নিরাপত্তার স্বার্থে নাহিদ ইসলামকে হেফাজতে নেওয়া হয়েছে। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক কেন্দ্রীয় নেতা। তো বন্ধুরা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।